আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। বিশাল এই পৃথিবীর মাঝে আমরা এক ছোট্ট গ্রামে বসবাস করি, যেই গ্রামের নাম উত্তর লঙ্কাচর, ইতনা ইউনিয়ন, উপজেলা লোহাগড়া, জেলা নড়াইল এবং বিভাগ খুলনা। একসময় এই গ্রামটি ছিল ফসলি জমি এবং প্রচুর জনসংখ্যা ও তাদের সংস্কৃতি দ্বারা সমৃদ্ধ। তবে সময়ের সাথে সাথে গ্রামটির সবকিছু আজ প্রায় বিলীনের পথে, এবং এর প্রধান কারণটি হচ্ছে এই মধুমতি নদী এবং এই নদীর বিশাল ভাঙন। এই নদীটি ধীরে ধীরে গ্রাস করেছে গ্রামের মানুষের ফসলি জমি এবং তাদের বসতবাড়ি। প্রতি বছর প্রায় কয়েকশো বিঘা জমি হারিয়ে যায় এই জলরাশির গভীরে। এই মধুমতি নদী যেমন গ্রামের মানুষের উপকারে আসে, তেমনি প্রতি বছর এই সময়ে ছিনিয়ে নেয় গ্রামের মানুষের সর্বস্ব। এটাই হয়তো প্রকৃতির নিয়ম, প্রকৃতি যতটুকু দেয় তার বদলে অনেক সময় অনেক কিছুই কেড়ে নেয়। এই নদীটি প্রতি বছর প্রায় রেকর্ড পরিমাণ জমি কেড়ে নেয় এই গ্রামের মানুষের কাছ থেকে। এই মধুমতি নদী কেড়ে নিয়েছে প্রায় গ্রামের ১০০টিরও বেশি পরিবারের বসতবাড়ি এবং ফসলি জমি, এবং তাদের এত কিছু হারানোর পরে তারা আজ অন্যত্র চলে গিয়েছে, কারণ তাদের গ্রামে থাকার মতো আর কোনো বসতবাড়ি ও জমি নেই। যদি এভাবেই ভাঙন চলতে থাকে এবং রাষ্ট্রীয় পদক্ষেপ না নেওয়া হয় নদী শাসন ব্যবস্থার জন্য, তবে খুব বেশি সময় লাগবে না সম্পূর্ণ গ্রামটি শেষ হয়ে যেতে। আর এটা শুধু একটি গ্রামের সমস্যা নয়, আশেপাশের কয়েকটি গ্রামের একই সমস্যা। যেমন পাংখার চর, চর পাচাল, চর সুচাল, চর ঘুনাপাড়া সবই রয়েছে নদী ভাঙনের ঝুঁকিতে। বিগত কয়েক বছর ধরে গ্রামের মানুষের প্রচুর চেষ্টার পরেও নদী শাসন ব্যবস্থার জন্য আসেনি রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো উদ্যোগ, এবং যার ফলে প্রতি বছর প্রচুর পরিমাণে জমি হারাচ্ছে আমাদের গ্রামটি। এমতো অবস্থায় প্রশ্ন থেকেই যায়, আদৌ কি আমরা পাবো ভূমি সুরক্ষা ব্যবস্থা, নাকি সময়ের বিবর্তনে গ্রামটি হয়ে যাবে শুধুমাত্রই ইতিহাস? চারশো। সেকেন্ড আছে। 33 25 সেকেন্ড। মানে পুরো আসছে না বলে ইয়ে